স্বল্প সময়ে অধিক দূরত্ব পাড়ি দিতে আকাশপথকে বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে ইতিহাসে এমন কিছু ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে যেগুলোর প্রাণহানির পরিসংখ্যান সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা ঘটেছিল 1977 সালের 27 মার্চ। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফ বিমানবন্দরে ওই দুর্ঘটনা ঘটে। ওই দিন অতিরিক্ত কুয়াশা থাকায় নির্দেশনা নিয়ে বিভ্রান্তি এবং রেডিও যোগাযোগে বিঘ্ন হওয়ায় রানওয়েতে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুটি বোয়িং উড়োজাহাজের সংঘর্ষ হয়। এতে 583 যাত্রীর প্রাণহানি ঘটে। সারা বিশ্বের পরিসংখ্যানের পাশাপাশি বাংলাদেশেও বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে। অ্যাভিয়েশন সেফটি নেটওয়ার্কের ডাটাবেজ অনুসারে বর্তমান বাংলাদেশ, তৎকালীন ব্রিটিশ শাসন এবং পূর্ব পাকিস্তানে 1919 থেকে 2025 সাল পর্যন্ত বিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার এবং অন্যান্য জেট মিলিয়ে সর্বমোট 275টি দুর্ঘটনা ঘটেছে এবং এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 350 জন। এর মধ্যে 25 আগস্ট 1922 থেকে 15 ডিসেম্বর 1971 সাল পর্যন্ত এই অঞ্চলে আকাশপথে ছোটখাটো সর্বমোট 168টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে 2025 সালের 21 জুলাই পর্যন্ত ছোট বড় মিলিয়ে ঘটেছে 107টি দুর্ঘটনা, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু বিমান দুর্ঘটনা ঘটেছে যেগুলোতে হয়েছে অনেক প্রাণহানিও। 1972 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডগলাস DC-3 প্রশিক্ষণ ফ্লাইটে ধামরাই এলাকায় দুর্ঘটনার ফলে 5 জন নিহত হন। 1984 সালের 5 আগস্ট ফকার F-27 মডেলের একটি বিমান ঢাকার কাছাকাছি একটি ঝিলের মধ্যে পড়ে যায়। এতে 49 জন মারা যান, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রাণঘাতী বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত। 1997 সালের 22 ডিসেম্বর সিলেটে ফকার F-28 ফ্লাইট ভেঙে পড়ে। এতে কোনো প্রাণহানি হয়নি, তবে 17 জন আহত হন। 2004 সালের 8 অক্টোবর সিলেটে আরেকটি বিমান F-28 রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে কোনো গুরুতর প্রাণহানি না হলেও কয়েকজন আহত হন। 2016 সালের 9 মার্চ ট্রু এভিয়েশন ফ্লাইট 21 অ্যান্টনভ N-26 সামরিক কার্গো বিমান কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল। উড্ডয়নের সময় ইঞ্জিন ব্যর্থতার কারণে ভেঙে পড়লে 3 জন নিহত হন। 2018 সালের 12 মার্চ US বাংলা এয়ারলাইন্স ফ্লাইট 211 কাঠমান্ডুতে ল্যান্ডিংয়ের সময় বিধ্বস্ত হয়। এতে 51 জন নিহত ও 20 জন আহত হন। চলমান সময়ে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে এটি বিবেচিত। 2019 সালের 8 মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট 060 ইয়াঙ্গুন রানওয়ে থেকে ছিটকে পড়ে। কোনো প্রাণহানি হয়নি, তবে 20 জন আহত ও বিমানটিকে নষ্ট বলে ঘোষণা করা হয়। সবশেষ 2025 সালের 21 জুলাই রাজধানীর উত্তরার ডিয়াবাড়ির মাইলস্টোন বিদ্যালয়ে বিমান বাহিনীর F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর 1:06 মিনিটে উড্ডয়ন করে। এরপর মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত 20 জনের অধিক নিহতসহ বহু হতাহতের ঘটনা ঘটে।